আজ সাগরের সাথে দাঁড়িয়ে মনে হলো জীবনের সব ক্লান্তি যেন ঢেউয়ের সাথে ভেসে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন সাগরের পাড়ে বহু মানুষ, হাজার হাজার মানুষ, বাঙালি বিভিন্ন দেশের মানুষ আসে ঘোরার জন্য, ঘুরতেছে। এটা হলো জুবাইল সাগরের পার, সমুদ্রের পার। দেখেন কত মানুষ আজকে আসছে সাগরের পাড়ে ঘুরতে। আমরা আসছি, ভালোই লাগতেছে আসলে। মানে আসা হয় না, মানে মানে যত বেশি ঘোরা হয় ততই বেশি ফিল হয়। যদি ঘরে বসে থাকি দেখা যায় যে একদম খারাপ লাগে। যখন বাইরের পরিবেশে আসা হয় তখন দেখা যায় যে মনটা একটু ভালো হয়ে যায়। এরপরে দিয়া এই আর কি। সাগরের ঢেউ, বিশাল সাগরের ঢেউ। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে কি, আল্লাহ সৃষ্টিকেই করো। যখন আল্লাহ তালা সৃষ্টিকে তোমরা দেখবা বেশি বেশি, তখন আল্লাহ তালাকে স্মরণ হবে, আল্লাহ তালাকে চিনতে পারবে। তখন আল্লাহ সৃষ্টি কত সুন্দর, কত নিখুঁত। তো যখন আল্লাহ সৃষ্টি দেখবেন, আল্লাহ সৃষ্টি দেখা হবে, ঘোরাফেরা হবে, তখন আল্লাহ তালার সৃষ্টির নিখুঁততা, তখন আল্লাহ তালা যে এত সুন্দর করে সৃষ্টি করছে, এত সুন্দর করে যে সাগর, নদী নালা, সাগর, আসমান জমিন, এগুলো যে সৃষ্টি করছে, কত সুন্দর করে সৃষ্টি করছে, কত নিখুঁতভাবে সৃষ্টি করছে। তা আল্লাহ তালা একটা আয়াতের মধ্যে বলে যে কি, সূরা মুলকের মধ্যে, তোমরা চারোদিক দিয়ে, সব দিক দিয়ে দেখো দেখো আমার সৃষ্টি, কোনো সব দিক যেদিকে তাকাও কোনো কোনো কি ভুল তোমরা দেখতে পাবে না। সব দেখা যায় একদম নিখুঁতভাবে, কত সুন্দর, কত সাজানো, কত গুছানোভাবে কি, হ্যাঁ, কত গুছানোভাবে সৃষ্টি করা হয়েছে। তো এইগুলা কি দেখলে আল্লাহ তালা পরিচয় শোনা যাবে, দেখা যাবে, বোঝা যাবে। আর যখন এই মানে যেগুলো একদম অকল্পনীয়, মানে যেগুলো দেখলে যে মানে আশ্চর্য লাগে, এইসব দৃশ্যগুলো দেখলে মানে আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর হইতে পারে, মানে এত ইয়ে হইতে পারে, তখন আল্লাহ তালাকে যখন পরিচয় তখন এগুলা থেকে পাওয়া যায়। এই জন্য বেশি বেশি এইসব জায়গার মধ্যে আসা এবং ইয়ার মধ্যে যাওয়া। বুঝছেন, সাগরের ঢেউ, বুঝছেন, বিভিন্ন দিয়ে তাকান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি বেশি ভিজে গেছে? হ্যাঁ, বেশি ভিজে গেছে, দেখছেন? হ্যাঁ, ভালো হয়েছে তো সাগরে, এই যে আইবো আইবো, দেখছেন মারাত্মক ঢেউ। কোন এনে যে আইছেন, এর অনুমতিটা কোন, আপনি কোন? অনেক ভালো লাগতেছে জুবাই সাগর। আগে কয়বার আইছেন? বহুতবার আইছি, দেখা যত তাই মানে আজকের মতো ফিল্ডটা কি আর কখনো হয়েছে? এদের মধ্যে খুব ভালো, অনেক মানুষ। মানে আজকে যে ফিল্ডটা হইতাছে, এর আগে কি এরকম ফিল হয়েছিল কখনো? ভালো ইম্পর্টেন্ট, আজকে অনেক ভালো লাগতেছে, সুন্দর। সাগরের পাড়ে যে আইছেন, অনুভূতিটা কেমন কোন? কোন আগে আইছেন নি? আগে কয়বার আইছেন? উনি কিছুই বলতে পারতেছে না, উনি কি বলবো, দিশেহারা, বলার কোনো ভাষা নেই। তো অনেকক্ষণ ঘোরার পরে মনে হলো যে কয়েকটা ছবি তুলি। তো সবাইকে নিয়ে যখন ছবি তুলতেছিলাম, তখন সবাই তো কইতেছে কি রে, এতক্ষণ লাগে একটা ছবি তুলতে, পরে দিয়ে দেখতেছি ভিডিও করে ফেললাম মাঝখান দিক দিয়ে। তো আসলে মানে সবার সাথে একটা ছবি তোলার অনুভূতি, এবার দিয়ে সাগরের পাড়ে আসার অনুভূতি আসলে একটা অন্যরকম, ভিন্ন একটা অনুভূতি কাজ করে। তা আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল। এখানে একটা চায়না লোক নাই মাছ ধরতেছে, বসি বালা রাখছে, বসি বালায় মাছ ধরতেছে। অনেক একটু আগে একটা শাপলা মাছ ধরছিল একজনে, তো এটা এখানে আবার শাপলা মাছ ধরা নিষেধ, ধরছিল, ধরে সেরা পরে একটু আগে ছাইড়া দিছে, মাছটা ছাইড়া দিছে। এখানে লোক, চায়না লোক, অনেকে মাছ ধরছে, বাঙালিরা আছে, বিভিন্ন দেশের লোক আছে, তারা মাছ ধরতেছে। কিরে বয়ে ভাই কি করো? মোবাইল টিপে, মোবাইলে টিপবা আর কি করবো, এনজয় করে এনজয়, মোবাইল টিপে এনজয়। হ্যাঁ, ঠিক আছে। তো কি করবো, আমি কি মনে করবো যে এত কাঁচরা, এত ময়লা সাইডে। এখানে সাগরের পাড়ে দেখা যাইতেছে যে বিভিন্ন বোতল টোতল, একটু বর্জ্য দেখা যাইতেছে আর কি। তেমনি
একটু এগুলো একটু পরিষ্কার হলে তো আরো পরিবেশটা অনেক সুন্দর হইতো। এর মাঝে দেখতেছি যে উনি একটা অনেক চায়না লোকগুলো দেখলাম বড় একটা মাছ ধরছে, কি মাছ যেন বলে এটাকে, সাগরের মাছ। তো এটা ধরছে, ধরার পরে ওটা রাখছে। তো এদিক দিয়ে সামনে ক্যামেরা দিয়ে নিজেকে দেখাইলাম। তো এই আর কি, পরিবেশটা আসলে অনেক সুন্দর। এই যে পারে মানে বাংলাদেশের মধ্যে এরকম বিচ নাই আর কি। তো ভালোই এদিক দিয়া একটু নামলাম, নিচে নেমে মোটামুটি সাগরের একটা ফিল নেওয়ার চেষ্টা আর কি। এদিক দিয়া আর পানির ঢেউ আইসা পাঞ্জাবি পুরো একদম ভিজে গেছে, কাপড় চোপড় ভিজে আর অবস্থা খারাপ। মানে ভিজে গেছে। তো অনেক বড় বড় ঢেউ আসতেছিল। এর মাঝখান দিয়ে আবার উনি আবার আসছে কাছে। তো উনি আসার পরে কাকার লাগে আর কি, উনি আসার পরে যখন অনেকগুলো ঢেউ আসছে, ঢেউ আসার পরে উনি শুদ্ধ ভিজে গেছে। তো উনি মানে কয়েকটা ঢেউ আসার পরে যখন উনি যখন ভিজে যেতেছে, তখন হঠাৎ উনি ভিজা পিজ্জা দিছে দৌড়। যে বেশিক্ষণ থাকতে পারে না, দুই একটা ঢেউ আসার পরে উনি চলে গেছে। এই যে এখন চলে যেতেছে আর কি উনি। তো এরপর আমি তখন মানে কয়েকটা ঢেউ দেখতেছিলাম। তো পানিটা দেখতেছিলাম যে মানে এটা এটা লবণাক্ত, এটা কি পরিমাণে আটালো। তো একটু দেখলাম মানে অন্ত করে ভিজে গেছে। চল মেরা এটি কিন্তু লবণ একটা পানি দেখছেন, এটি যদি চোখ লাগে জল গোড়ায় রয়েছে। ঠিক আছে লাগানো পাওয়া লাগাইছি মোটামুটি ভালো হয়েছে, লবণ একটা পানি। চলবো। সাগরের পার থেকে ফিরে আসতে আসতে মনে হচ্ছিল আজকের এই সময়টুকু শুধু ঘুরে বেড়ানো না, এটা ছিল নিজের সাথে একটু সময় কাটানো, মনটাকে শান্ত করা একটা সুন্দর উপলক্ষ। ঢেউয়ের শব্দ, হালকা বাতাস আর সূর্য ডুবার সেই মুহূর্তগুলো এখনো চোখে ভাসে। ঠিক তখনই মাগরিবের সময় হয়ে গেল। মসজিদের দিকে হাঁটতে হাঁটতে কানে ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি। এই ডাকটা যেন আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে হলো দিনের সব ক্লান্তি, সব দুশ্চিন্তা যেন এই মুহূর্তে এসে একটু থেমে গেল। জীবনের এই ছোট ছোট সময়গুলোই আসলে সবচেয়ে মূল্যবান, যেগুলো আমাদের ভিতর থেকে বদলে দেয়, নতুন করে শক্তি দেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য। তাই এমন মুহূর্তগুলো যতটা পারি ধরে রাখার অনুভব করা উচিত। আজকের এই সুন্দর বিকেল আর শান্ত শান্ত সন্ধ্যার অনুভূতি নিয়ে এখানেই শেষ করছি। সামনে আবার নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প আর নতুন কোনো অনুভূতি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। সিরিয়াল